খোয়াইয়ে ফের ৩ বাংলাদেশি আটক। পাচারকারী চক্রের সাথে ফোনে আলাপে বাংলাদেশি নাগরিকের অসহযোগিতায় দালাল সৈকত দাসকে জালে তুলতে ব্যর্থ পুলিশ। খোয়াই শহর ফের সরগরম হয়ে উঠেছে বাংলাদেশি অনুপ্রবেশ ও মানব পাচার চক্রের অভিযোগে। স্থানীয় নাগরিকদের তৎপরতায় ফের ৩ বাংলাদেশি নাগরিককে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় খোয়াই শহরের সুভাষ পার্ক এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন ৩ ব্যক্তি। এলাকার সচেতন নাগরিকরা তাদের জিজ্ঞাসাবাদ করলে কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। পরে জনগণই তাদের আটক করে সুভাষ পার্ক আউটপোস্টে খবর দেয়। ধৃত বাংলাদেশি নাগরিকদের পরিচয়: শঙ্কর ঠাকুরধান দাস, বয়স ৩৫, রাতুল চন্দ্র দাস, বয়স ১৯ এবং হৃদয় চক্রবর্তী, বয়স ২৫। তিনজনই বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার নিবাসী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে শিলচর থেকে অবৈধভাবে বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে স্থানীয় এক দালালের সহযোগিতা নিয়েছিলেন। তবে পুলিশের জেরায় তাদের বক্তব্যে একাধিক অসামঞ্জস্য দেখা দেয়, যা নতুন প্রশ্নে জন্ম দিয়েছে। ঘটনার সময় ট্রাফিক বিভাগের কর্মী সমীর বাবুকে ঘটনাস্থলে দেখা গেলেও সংবাদ মাধ্যম পৌঁছাতেই তিনি দ্রুত স্থান ত্যাগ করেন বলে অভিযোগ। এতে প্রশাসনের ভূমিকা নিয়ে আরও প্রশ্ন উঠেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত বাংলাদেশি নাগরিকরা জানায় যে তারা শিলচর থেকে অবৈধভাবে বাংলাদেশ নিজ বাড়ির দিকে যাওয়ার জন্য স্থানীয় দালালের সহযোগিতা নিয়েছিল, কিন্তু জিজ্ঞাসাবাদে তাদের কথোপকথনে অনেক অসংলগ্নতা ধরা পড়ে। এমনকি বাগে পেয়েও একমাত্র বাংলাদেশি নাগরিকদের অসহযোগিতায় দালাল চক্রকে জালে তোলা সম্ভব হয়নি এখনো। দালাল সৈকত দাস ফোন করে বাংলাদেশি নাগরিকদের অবস্থান জানতে চাইছিল। যদি তারা পুলিশকে সহযোগিতা করত, সৈকতের সাথে আরো একটু কথাবার্তা চালিয়ে যেত, তাহলে একটা বড় দালাল চক্র পুলিশের জালে উঠত, কিন্তু তা সম্ভব হয়নি। অবাক করার বিষয়, সাংবাদিকের উপস্থিতিতে ধৃতরা নিজেদের বাংলাদেশি বলে দাবি করছে, কিন্তু তাদের কাছে বৈধ ভোটার কার্ড, আধার কার্ড সহ যাবতীয় ভারতের প্রমাণাদি রয়েছে বলে পুলিশকে জানায়। প্রায় প্রতিদিনই খোয়াই জেলা থেকে অবৈধভাবে বাংলাদেশি নাগরিক আটক হওয়ার ঘটনা সামনে আসছে, কিন্তু বিএসএফ ও স্থানীয় পুলিশ প্রশাসনের নজরদারিতে বারবার ফাঁক ধরা পড়ছে। ফলে প্রশ্ন উঠছে, সীমান্ত সুরক্ষায় বিএসএফ কি সত্যিই জেগে আছে নাকি কুম্ভকর্ণের ঘুমে আচ্ছন্ন? ত্রিপুরা থেকে গোপাল সিংহের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। শিলচর থেকে আর কি, এর মাধ্যমে আমরা আমাদের এলাকার মানুষ। নাম কো? তার নাম হয়েছে শৌকত দাস। বাড়ি? বাড়ি শিলচরে। কোন জায়গায়? শিলচর তো শুরু না? শিলচর আসাম রোড থেকে। আসাম রোড। তুমি কও, কি কইবা? তুমি আগরতলা কই থাকতা? কই আসলা? এতদিন কই আসলা? কার বাড়ি? নাম কো? তুমি তোমার তোমার নাম কি? রাতুল দাস। বাবার নাম? নৃপেন্দ্রচন্দ্র দাস। বাড়ি? বাংলাদেশ, কিশোরগঞ্জ। কইতে এসো? আমি এসে পূজা একবারে গেছিলাম, দুর্গা পূজা আসছিলাম বাংলাদেশ থেকে। আর বাংলাদেশের অবস্থা এমনি তো ভালো না, মুসলমানরা সব কিছুতেই আপনার তারা যেটা করে এটা ওই অত্যাচার করে, সব দিকে দেয়, মানসিকভাবে বা যে কোনোভাবে অত্যাচার করে। এখন তোমরা কই যাইতে আসলা? আমরা এখন আমি বাড়িতে যাইতেছিলাম বাংলাদেশ। কিভাবে? আমি তারা পরিচিত আইতেছিলাম, কি তারা আমি চিনি না, এমনিতে যোগাযোগ তারা পরিচিত আইতে আসছিলাম। আজকে আমরা একটা পাবলিকের ইনফরমেশন পাইয়া যে তারা ইনফরমেশন মোতাবেক আমরা যাই, তো এগুলো সাসপেক্টেড ৩ জন বাংলাদেশি নাকি ঘোরাফেরা করে। তারপরে আমরা জিজ্ঞাসাবাদ করার লেগে আউটপোস্টে নিয়ে আসি। ৩ জনের নাম হয়েছে ঠাকুরধন দাস 35, আর নাম হলো রাতুল চন্দ্র দাস 19, তারপরে আরেকজন নাম হৃদয় চক্রবর্তী 25। ওরা কোথায় যাচ্ছিল? তারা আগরতলার ওডিসে যাইতেছিল। তার কি বাংলাদেশে পার হয়েছে নাকি অন্য অন্তের? তারা তো বলছে যে তার কুমারঘাট নাকি কাজ করে, কুমারঘাট থেকে আইছিল তারা।